হ্যালো এভরিওয়ান, আমি রাবণী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে চলো। তো দেখো, আজকে আমি ফার্স্ট টাইম নান বানাচ্ছি। তো নান বানানোর জন্য প্রথমে দেখো 100 গ্রাম মতো টক দই ভালো করে ফেটিয়ে নিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। আমি আজকে কিন্তু 500 গ্রাম ময়দা দিয়ে বানাবো। তো এবার দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন। তো আজকে হঠাৎ করেই নানপুরি বানাচ্ছি বাড়িতে, এত সুন্দর হয়েছিল কি বলবো। তো তারপর দেখো এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে ভালো করে দই ডিম একসাথে ভালো করে ফেটিয়ে নেব। এই যে দেখো ভালো করে একদম ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে হচ্ছে দিয়ে দেব তোমার ড্রাই ইস্ট। এই যে দেখো, তোমরা ড্রাই ইস্টের জায়গায় বেকিং সোডা বেকিং পাউডারও দিতে পারো। তো আমার কাছে যেহেতু ড্রাই ইস্ট ছিল তাই আমি ড্রাই ইস্ট দিয়েই আজকে বানাচ্ছি। ড্রাই ইস্ট দিলেই বেশি ভালো হয়, খুব সুন্দর হয় জানো তো। আর এটা মেখে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। তো আর একটুখানি নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ময়দা। তো চলো ময়দাটা দিয়ে দিই। আর অলরেডি দইয়ের মধ্যে ইস্ট দেওয়াতে দইটা কেমন যেন একটা সেই কি বলবো, একটা বাবলস তৈরি হচ্ছে। এই যে দেখো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ময়দা, 500 গ্রাম মতো ময়দা আমি এখানে দিয়ে দেব। আর ওদিকে কিন্তু আমি উষ্ণ গরম দুধ পাউডার দুধ হচ্ছে তোমার গুলিয়ে রেখেছি, আর সেটা হচ্ছে একটু উষ্ণ গরম রয়েছে। তো এর মধ্যে একটুখানি দেখো সাদা তেল দিয়ে আর একটুখানি ময়ান দিয়ে নেব। তো এটাকে খুব ভালো করে মাখতে হবে। তো এই যে দেখো আমি উষ্ণ গরম দুধ দিয়ে এবার এটাকে ভালো করে খুব নরম না আবার খুব শক্ত না, এইভাবে মেখে নেব। কারণ কিছুক্ষণ রেস্টে রেখে দেব, তো তখন অটোমেটিক এটা নরম হয়ে যাবে। তো এই যে দেখো এর মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করছি না, পুরোটাই আমি হচ্ছে আজকে দুধ দিয়েই মাখছি। তো এদের মেখে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। আর অবশ্যই ওপরে তেল দিয়ে রেখেছি, তেল মাখিয়ে রেখেছি ময়দাটায়, আর একটা ভেজা কাপড় দিয়ে রেখেছি। আর এদিকে দেখো দিদিরা চলে এসছে, চা বসিয়ে দিয়েছি। চাটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করো। তো আজকে দিদিরা এসছে, ওই জন্য স্পেশালি আরও নানটা বানানো। তো আজকে হবে চিকেন কষা আর নানপুরি। এদিকে দেখো ওরা খেলা করছে, আর এদিকে আমার বড়মশাই চা খাচ্ছে। তো দেখো চাটা খেয়ে নিয়েছি, এদিকে চিকেনটা বের করা হয়ে গেছে। তো এদিকে দেখো আমি চিকেনের জন্য যেসব কি বলবো, পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো যেগুলো লাগে আর কি, আলু, এগুলো সব কেটে নিচ্ছি। আর সবাই মিলে একসাথে গল্প করতে করতে এইগুলো করছিলাম। তো আমি বড়মশাইকে সমস্ত কিছু রেডি করে দিয়েছি। আর এদিকে আজকে চিকেনটা কিন্তু আজকে আমার বড়মশাই রান্না করবে। ওর হাতে চিকেন অসাধারণ লাগে খেতে। তো কি বলো তো, বাড়িতে থাকলে ওই রান্না করে। তো আগে তো আমি রান্নাই করতে পারতাম না চিকেন, চিকেন মটন যাই বলো না কেন, খুব একটা ভালো হতো না। আমি যখন থেকে কলকাতায় এসেছি আমার বরমশাই রান্না করতো। তো এখন ওর সাথে সাথে শিখে এখন আমি রান্না করতে পারি, আর এখন রান্না আমিই করি। তো আজকে যেহেতু বরমশাই বাড়িতে আছে, তো ও বললো ঠিক আছে চলো রান্নাটা আমি করে দিচ্ছি। তো দেখো এদিকে মশলাটা কষিয়ে মশলা দিয়ে দিয়েছে। আর এদিকে গুঁড়ো মশলাগুলো দিচ্ছে, ওই ধনে গুঁড়ো, তারপর হচ্ছে চিকেন কারি মশলা, তারপরে গরম মশলা, এই যেগুলো গুঁড়ো মশলা হয় আর কি, এগুলোই দিচ্ছে। আর আজকে কোনো রকম কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে না, কারণ এমনিতেই নান রাতের বেলা তাতে নানপুরি, তার সাথে আবার লঙ্কা গুঁড়ো টুড়ো একদমই দেবে না, এমনি কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা পুরোটা হবে। তো যেহেতু বাচ্চারা খাবে, আর তাই জন্য ওই লঙ্কা গুঁড়ো টুড়ো একদমই দেওয়া হবে না। এই যে দেখো টমেটো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তো আর চিকেনটা ওদিকে ভেজে নিয়েছিল, কারণ অনেকটা চিকেন নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যেতে পারে, তাই একটুখানি ভেজে নিয়েছিল। এবার দেখো মশলাটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, তাই এবার চিকেনটা দিয়ে দিচ্ছে। এই যে দেখো চিকেনটা দেওয়া হয়ে গেল। এবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আজকে কিন্তু খুব একটা কালারফুল হয়নি, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, একদম পুরো অসাধারণ হয়েছিল। তো দেখো এই যে, আর এদিকে ওরা কি বলবো, বাচ্চারা গন্ধ পেয়ে কী রান্না অলরেডি শুরু করে দিয়েছে। হ্যাঁ, এত সুন্দর গন্ধ বেরিয়েছিল।
তো আজকে প্রচণ্ড গরম ছিল দুপুরবেলা, কিন্তু বিকেলে একটুখানি বৃষ্টির ওয়েদারে আজকের ওয়েদারটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, ভালোই হয়েছে, কারণ গরমের মধ্যে এগুলো খেতে একদমই ভালো লাগতো না। এই দেখো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। এই যে দেখো কষানো প্রায় হয়েই এসছে, আর বেশিক্ষণ কষাবে না। এবার দেখো জল দিয়ে দেবে। আর কি বলো তো, আজকে মানে খুব একটা ঝোল করব না, একদম মানে কষা কষা করে করব, যেহেতু নান দিয়ে খাওয়া হবে। তো এই যে এইটুকুনি জল দেওয়া হলো। এবার হচ্ছে এই সিদ্ধ হওয়ার জন্য রেখে দেওয়া, মানে ঢেকে দেওয়া হবে। আর এদিকে দেখো ওদেরকে দেখাতে হচ্ছে যে কি রান্না হচ্ছে, এত গন্ধ বেরোচ্ছে। এই যে দুজনকে দেখাতে হলো আর কি। তো দেখো আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ভীষণ ফুলে গেছে, তো ভালো করে আর একটুখানি মেখে নেব, তারপর লেচি করে আরও কিছুক্ষণ রেখে দেব, এই আধ ঘন্টা মতো আরও কিছুক্ষণ রেখে দেব। তো দেখো এই যে খুব ভালো করে নরম করে খুব সুন্দর করে মাখতে হবে, নইলে কিন্তু ভালো হবে না। এবার দেখো লেচি করে নিচ্ছি, একটু বড় বড় করে লেচি করতে হবে, কারণ এটা একটু মোটা মোটা হবে, মোটা করে বেলতে হবে আর কি। তো এই যে দেখো এই মাপের লিচিগুলো করে নিচ্ছি আমি। তো ওদিকে মাংস তো কমপ্লিট, এদিকে আমরা নান করতে শুরু করে দিয়েছি। তো আমি বেলে দিচ্ছি আর দিদি এদিকে ছেঁকে নিচ্ছে। তো কেমন দেখো ফুলছে, দেখো খুব সুন্দর মাখা হয়েছিল। তো তোমরাও চেষ্টা করবে এরকম অনেকক্ষণ ধরে মাখতে, আর মেখে 2 ঘন্টা 2.5 ঘন্টা রেখে দেবে। আর অবশ্যই ওপর থেকে তেল মাখিয়ে রাখবে, আর একটা ভেজা কাপড় দিয়ে ময়দাটাকে ঢেকে তারপর একটা কিছু দিয়ে ঢেকে রাখবে। তো ভীষণ ফার্স্ট টাইম বানালাম, এত সুন্দর হয়েছিল কি বলবো, দারুণ হয়েছিল। যেমন হয়েছিল চিকেন তেমন হয়েছিল নানটা। রাতের ডিনার পুরো জমে ক্ষীর। তো এই ডিনারটা কার কার পছন্দ অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে? তো এই যে চলো তাহলে করে নিই, নানগুলো সব ভেজে নিই। দেখো এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও।